রাজশাহীর একটা কলেজের একজন প্রফেসর আমাকে ফোন করে বলেছেন ওনার এই ৪৮ বছরের শিক্ষকতা জীবনে উনি এরকম একটা বইয়ের জন্য অপেক্ষা করছিলেন। আলহামদুলিল্লাহ আমার হাতেই বাংলাদেশে প্রথম ইসলামিক অনলাইন মাধ্যম অনলাইন ওয়েবসাইট চালু হয়েছে। প্রথম লেখা প্রকাশিত হয় আমার একটা দৈনিক পত্রিকায়। ফজরের নামাজের আগেই পত্রিকা খুঁজতে চলে যেতাম, বের হয়ে যেতাম। আসলে ঠিক করে জানতাম না যে কবে ছাপা হবে। এই হালাল হারাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম বাঁচাতে হয় ব্যবসায়ীদেরকে। অর্থাৎ একজন ব্যবসায়ী যদি ভালো হয়ে যায় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কনজিউমার কিন্তু ভালো খেতে পারে। আমি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটা যখন পড়ি তখন আমি খুব কঠিনভাবে মর্মাহত হই। একজন মুমিন মুসলমানের মূল্যায়ন রেটিং হবে তার মৃত্যুর পরে। আলহামদুলিল্লাহ সবচেয়ে শুকরিয়ার বিষয় হচ্ছে মাদ্রাসায় পড়া অবস্থায়ও মিডিয়াতে কাজ করার গুরুত্ব বুঝে কাজ করা শুরু করতে পেরেছি। তবে সবচেয়ে বড় বাধাটা ছিল আসলে আমরা এমন একটা পরিবেশে তখন বসবাস করতাম যেই পরিবেশটা আসলে মিডিয়া বান্ধব ছিল না, বা মিডিয়ার গুরুত্বটা ওই পরিবেশটা আসলে বোঝা হতো না। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম লেখা প্রকাশিত হয় আমার একটা দৈনিক পত্রিকায়। যেই দিন প্রকাশিত হবে বলে সংবাদ পেয়েছি এরপর থেকে আসলে প্রায় ৩-৪টা রাত্র নির্ঘুম কেটেছে। মানে ফজরের নামাজের আগেই পত্রিকা খুঁজতে চলে যেতাম, বের হয়ে যেতাম। আসলে ঠিক করে জানতাম না যে কবে ছাপা হবে। এই জন্য এরকম ২-৩টা রাত নির্ঘুম কেটেছে ছাপার অক্ষরে নিজের লেখা দেখার জন্য। আমি তো আসলে সংকর টাইপের পড়াশোনা করেছি। প্রথমত স্কুলে পড়েছি, এরপরে সেখান থেকে কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। কওমি মাদ্রাসার পড়াশোনা শেষ করার পরে এরপর আবার দাখিল, আলিম, অনার্স, মাস্টার্স এগুলো সব সমাপ্ত করতে হয়েছে। মানে তাইলে মাদ্রাসায়ও পড়েছি, কওমি মাদ্রাসায়, আবার জেনারেল অঙ্গনেও পড়াশোনা করেছি। ২টা মিলিয়ে এই পড়াশোনা করেছি। সবচেয়ে বেশি সময় কেটেছে আমার মাদানীনগর মাদ্রাসায়। মাদানীনগর মাদ্রাসাটা আমাদের খুব ফেভারিট একটা মাদ্রাসা, খুব প্রিয় একটা মাদ্রাসা। পরিবেশ বলেন, ইলমি আলোচনা বলেন, রুহানিয়াত বলেন, সব দিক থেকেই দারুণ একটা মাদ্রাসা। আমার জীবনের স্বর্ণ সময় কেটেছে এই মাদ্রাসায়। আর ইউনিভার্সিটি বলতে আমি এশিয়ান ইউনিভার্সিটিতে অনার্স করেছি আর কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। ২টা বিশ্ববিদ্যালয় আমার কাছে খুব চমৎকার লেগেছে আলহামদুলিল্লাহ। একজন আলেমের তো আসলে এর বাইরে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। একজন আলেম ইসলাম নিয়ে কাজ করবেন, ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এইটাই তো আলেমের দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমার হাতেই বাংলাদেশে প্রথম ইসলামিক অনলাইন মাধ্যম অনলাইন ওয়েবসাইট চালু হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অধিক সংখ্যক মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছানোর জন্য এটা তখন সবচেয়ে উত্তম মাধ্যম ছিল। অর্থাৎ আমি চেয়েছি যে আমি যে লেখাটা লিখব, আমি যে ইসলামের বাণীটা প্রচার করব, এটা যেন তুলনামূলক বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। এই জন্যই অনলাইন মাধ্যমকে আমি মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ ৩টিই থাকে আমাদের। কারণ আমরা আসলে আলেম হিসাবে ইসলামের জন্য যখন কাজ করি সেটা আমাদের দাওয়াতি কাজ হয়। আর দাওয়াতি কাজ যখন আমরা করতেই চাই তখন আমাদের গবেষণা করে কাজ করতে হয়। গবেষণার মাধ্যমেই সেই কাজটা করতে হয়। ৩ নাম্বার বিষয় যেটা সমাজ পরিবর্তন। এই দাওয়াতের মূল উদ্দেশ্যই তো থাকে আসলে সমাজ পরিবর্তন। আমরা যে কাজটা গবেষণা করে করব, স্বভাবতই আমরা চাই যে আমাদের কাজের ইমপ্যাক্টটা সমাজে পড়ে ভালো পরিবর্তন হোক। এই প্রশ্নটা আসলে একটু কঠিন। মায়ের কাছে সব সন্তানই সমান। মায়ের প্রসব বেদনা সবটাই আসলে সমান। তবে তদুপরিও কিছু কিছু সন্তান থাকে মা-বাবা খুব ভালোবাসেন। কিছু কিছু বই থাকে যেটা লেখকের কাছে প্রিয় হয়। আমি যতগুলো বই লিখেছি তার মধ্যে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা আমার জীবনের একটা বিশাল অর্জনের জায়গা। এবং এই বইটা নিয়ে কাজ করতে গিয়ে আমি মানসিকভাবে সবচেয়ে বেশি চাপ বা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি, এবং আমি এটাকে আমার জীবনে একটা অনবদ্য কাজ হিসাবেই মূল্যায়ন করি। আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে ২টা কথা না বললেই নয়। আমি যখন দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা লিখেছি, এই বইটা হাতে পাওয়ার পরে রাজশাহীর একটা কলেজের একজন প্রফেসর আমাকে ফোন করে বলেছেন ওনার এই ৪৮ বছরের শিক্ষকতা জীবনে উনি এরকম একটা বইয়ের জন্য অপেক্ষা করছিলেন। উনি আমার বইটা হাতে পেয়ে কেঁদেছেন এবং সেই কান্নাটা প্রমাণ করার জন্য উনি আমাকে ভিডিও কল দিয়ে দেখিয়েছেন এবং ওনার ওয়াইফের সাথে আমাকে কথা বলিয়ে দিয়েছেন। আরেকটা অনুভূতি হচ্ছে
আমার যখন প্রোডাক্টিভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা বের হয়, এই বইটা পড়ে ৬২ বছরের বয়সের একজন বৃদ্ধ তিনি আমার এই বই পড়ে প্রথম সুন্নত হিসেবে তার জীবনে তার ওয়াইফের চুল আঁচড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এইটা আমি আমার জীবনে এই প্রথম করেছি এই বই পড়ে। আসলে এইটা একটা বিখ্যাত বিষয়। একটা কথা এরকম চালু আছে যে আমরা যখন হালাল হারামের মধ্যে লিপ্ত হয়ে যাই, এই হালাল হারাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম বাঁচাতে হয় ব্যবসায়ীদেরকে। অর্থাৎ একজন ব্যবসায়ী যদি ভালো হয়ে যায় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কনজিউমার কিন্তু ভালো খেতে পারে। এই একটা চিন্তার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ব্যবসায়ী ভাইদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডল উপস্থাপন করে তাদেরকে পরিশুদ্ধ করা উচিত, যার মাধ্যমে আমাদের সমাজটা হালালাইজেশন করা সম্ভব হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটা যখন পড়ি তখন আমি খুব কঠিনভাবে মর্মাহত হই যে উনি 7টা অভ্যাসের কথা বলেছেন। এগুলো আয়ত্ত করার প্রক্রিয়ার কথা বলতে গিয়ে কোথাও তিনি ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মেনশন করেন নেই, অথচ তার এই 7টা অভ্যাস এবং আয়ত্ত করার প্রক্রিয়ার অনেকগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নেওয়া। তো তখন আমার মাঝে একটি অনুপ্রেরণা জেগেছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরতে চাই। আলহামদুলিল্লাহ, আসলে এই গল্পটা আমি আমার আশেপাশেও শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। একজন লেখক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনোই কোনো ধরনের সংকটের মধ্যেই ফেলান নাই। না আমি কনটেন্টের সংকটে কখনো পড়েছি, না আমি আর্থিক সংকটে পড়েছি, না আমি অন্য ধরনের কোনো পারিপার্শ্বিক সংকটে পড়েছি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আমি শুকরিয়া আদায় করি। তিনি আমাকে লেখক হিসাবে কখনোই কোনো সংকটাপন্ন অবস্থায় ফেলেননি। এই প্রশ্নটা শুনলে আসলে হাসা ছাড়া উপায় থাকে না। এটা একটা গতানুগতিক প্রশ্ন। আসলে শুধু লেখক না, যে কোনো লাইফেই, যে কোনো জীবনে, যে কোনো পেশায়, যে কোনো ক্যারিয়ারে একজন মানুষ যদি সফল হতে চায়, সেই মানুষের সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান থাকে পরিবারের। কারণ পরিবার যদি তার এই কাজে বাধা হয়ে যায় তাহলে সে কাজই করতে পারবে না। সুতরাং আমি মনে করি এই পরিবারের সাফল্য বা পরিবারের ভূমিকার প্রশ্নটা সব সফল মানুষের জীবনেই জড়িত। মূল মিশন একটি বাক্যে কিভাবে বলবেন? এটা শুধু আমার না, আমরা যারা ইসলাম চর্চা করি, আমরা যারা আলেম, আমরা যারা দ্বীনের প্রচার করি, আমরা যারা দ্বীন নিয়ে কাজ করি, আমাদের সবার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এই প্রশ্নটা আমি স্কিপ করতে চাই, কারণ আমি আমার সব আলোচনায় বলি একজন মানুষ, একজন মুসলমান, একজন মুমিনের যদি কোনো ধরনের রেটিং হয়, কোনো যদি মূল্যায়ন করতে হয়, সফলতা অসফলতার বিচার করতে হয়, সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। একজন মুমিন মুসলমানের মূল্যায়ন রেটিং হবে তার মৃত্যুর পরে। সে যদি জান্নাতি হয় তাহলে তার রেটিং হবে ভালো, আর সে যদি জাহান্নামী হয় তাহলে তার রেটিং হবে খারাপ। সুতরাং আমি একজন মুসলমানের জীবিত অবস্থায় কোনো রেটিংয়ের পক্ষে না, তবে আমি বলি যে একজন মুসলমান জন্মগতভাবেই সফল। এটা যেহেতু মানুষ না, প্রতিষ্ঠান, এটা রেটিং করা যায়। আর রকমারির এই ক্ষেত্রে আমরা সবসময় 10-এ 10 দিয়ে থাকি, কারণ রকমারি বই নিয়ে বাংলাদেশে যে বিপ্লব সাধন করেছে, যেই সাকসেসনেস তারা দেখিয়েছে, এটা অদূর ভবিষ্যৎ বা দূরবর্তী ভবিষ্যতেও আর কেউ করতে পারবে বলে আমাদের মনে হয় না। আমি আমার পাঠকদেরকে সবসময় ধন্যবাদ জানাই এবং আমার পাঠকের কাছে দোয়া চাই। আমার পাঠকরা আমার বই গ্রহণ করেন বলেই আমার বই বেস্টসেলার হয় এবং আমার পাঠকরা আমাকে ভালোবাসেন বলেই আমার বই তারা গ্রহণ করেন। সর্বপ্রথম শুকরিয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, এরপরে আমি পাঠকের শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং পাঠকের কাছে বরাবরই দোয়া চাই পাঠক যেন আমি যেভাবে তাদেরকে বই দিয়ে আশ্বস্ত করেছি, ভবিষ্যতেও যেন ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো বিষয়ে বই লিখে তাদেরকে আশ্বস্ত করতে পারি। সর্বশেষ একটা বিষয় হচ্ছে, আমি আমার জীবনের একটা বড় কাজ করতেছি এবং এটা আমার জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান কাজ। আমার পাঠকের কাছে দোয়া চাইবো তারা যেন এই কাজটা আমি সঠিকভাবে করতে পারি, এই জন্য যেন তারা আমার জন্য দোয়া করেন।